মেসি মানুষ না, মেসি জাদুকর। এই জাদুকর যতদিন ইন্টার মিয়ামির হয়ে খেলবে তাদেরকে হারানো সম্ভব না। ম্যাচ শেষে মেসির প্রশংসা করে কি বললেন ডিসি ইউনাইটেডের অধিনায়ক, বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। লিওনেল মেসিকে ছাড়া আগের ম্যাচে ফ্লোরিডার ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে জিততে পারেনি ইন্টার মিয়ামি। তবে আজকের ম্যাচে পুরো 90 মিনিট খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক, আর মেসি দলে ফিরতে আবারও জয় ফিরল মিয়ামি। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামি জয়টি 1-0 গোলে। যোগ করার সময় মিয়ামিকে জয়সূচক গোলটি এনে দেন লিয়ান্দ্রো কাম্পানা। ম্যাচের বেশিরভাগ সময় ইন্টার মিয়ামি দাপট দেখালেও এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্র হয়েই শেষ হবে। তবে যোগ করার সময়ের ৪র্থ মিনিটে চমক দেখান কাম্পানা। প্রায় মাঝমাঠ থেকে বুকেটসে দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত কিকে বল জালে জড়ান ইকুয়েডরিয়ান এই ফরোয়ার্ড। এই জয়ে 15 ম্যাচ শেষে ইনস্টান কনফারেন্সের শীর্ষে থাকল মিয়ামি। 15 ম্যাচে 9 জয় 4 ড্র 2 হারে ইন্টার মিয়ামির পয়েন্ট এখন 31। ইন্টার মিয়ামি চেস স্টেডিয়ামে বাজে আবহাওয়ার কারণে এদিন খেলা শুরু হয় একটু দেরি করে। ম্যাচ শুরু হওয়ার পর অবশ্য বলের দখল রেখে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে মিয়ামি। মেসি, লুইস সুয়ারেজের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড চেষ্টা করে প্রতিটি আক্রমণ নির্ভর ফুটবল খেলার সুযোগ তৈরির, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলোয়াড়দের ভারসাম্য ধরে রাখায় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এ সময় ডিসি ইউনাইটেড বক্সের বাইরে সুয়ারেজের ফাউলের শিকার হলে মানব প্রাচীর মেরে সেই সুযোগটি হাতছাড়া করেন মেসি। এরপর বৃষ্টির বেগ কমে এলে স্বাভাবিক খেলা ফেরার চেষ্টা করে দুই দলের খেলোয়াড়রা। এরই মধ্যে অবশ্য শেষ হয়ে যায় প্রথমার্ধের খেলাও। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য ভালোই খেলেছিল ডিসি ইউনাইটেড, কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে ধীরে ধীরে মিয়ামির মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 70 মিনিটে মেসি দূরপাল্লার শট চলে যায় বারের উপর দিয়ে। ম্যাচের শেষ দিকে ডিসি ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবলের সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় মিয়ামি। তারই ধারাবাহিকতার যোগ করার সময়ে মেসিরা পেয়ে যান জয়সূচক গোলটি।